হ্যালো এভরিবডি, আইটিআই অনলাইন ড্রয়িং ক্লাসের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা শিখব ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সাইন অ্যান্ড সিম্বল, ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল। সমস্ত ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করতে গেলে কিছু কনভেনশনাল সাইন সিম্বল ব্যবহৃত হয়। তো প্রত্যেকটা সেক্টরে স্পেশাল কিছু আলাদা আলাদা সাইন বা সিম্বল আছে, আর কিছু জিনিস আছে কমন, যেমন কিছু অ্যাব্রিভিয়েশান আছে সমস্ত সেক্টরেই ব্যবহার করা হয়। তো সেই অ্যাব্রিভিয়েশানগুলো আমরা জানবো, আর জানবো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের যেসব সিম্বল বা সাইন ইউজ হচ্ছে সেইগুলো। তবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তো অনেক সাইন ইউজ হয়, তো আমরা এখানে যেটা শিখবো সেটা হচ্ছে ড্রাফটসম্যান ট্রেড রিলেটেড। আইটিআই ট্রেডের ড্রাফটসম্যান মেকানিক্যালের রিলেটেড যেসব সাইন সিম্বল সেইগুলো এখন আমরা জানবো। একজন গুড ড্রাফটসম্যানকে কী কী সিম্বল জানা দরকার, তো সেই গুরুত্বপূর্ণ সিম্বলগুলো আমরা তারপরে জানবো। তো ফার্স্ট আমরা জানবো কমন অ্যাব্রিভিয়েশান। অ্যাব্রিভিয়েশানগুলো মূলত ক্যাপিটাল লেটার হয়, কিছু ক্ষেত্রে স্মল লেটার হয়। যেমন অ্যাক্রস কর্নার A/C ক্যাপিটাল, অ্যাক্রস ফ্ল্যাট A/F ক্যাপিটাল, অ্যান্সার A capital N small, additional ADD, alteration ALT, approved APPD, angle L, approximate APROX, approximate equal, mathematical symbol, arrangement ARRGT, assembly ASSY, auxiliary AUX, auxiliary vertical plane AVP, constant CONST, counterboard C.board, countersunk CSK, counterhead CSK HD, cylinder or cylindrical CYL, checked CKD, circular pitch CP, cubic meter small m এর কিউ দেওয়া আছে, compared COMP, diameter dia or mathematical phi sign, drawing DRG, drawn DRN, dimension DIM, degree small deg বা mathematical degree sign, center line CL, center of gravity CG, chamfer CHM, crease head CH or HD, circumference OCE, continued CONTD, course screw threaded C, hour small h, Indian standard IS, Indian Standard Institute ISI, international standard ISO, hydraulic HYD, head HD, hexagonal head HEX HD, high speed steel HSS, high speed HS, horizontal plane HP, house power HP, opposite OPP, P circle diameter PCD, pattern number PATT NO, আর পার্সেন্টেজ ম্যাথামেটিক্যাল পার্সেন্টেজের সিম্বল ইউজ করা হয়। অক্সিলারি ভার্টিক্যাল প্লেন AVP, বিয়ারিং BRG, বিম I, ব্রিটিশ অ্যাসোসিয়েশন থ্রেড BA, ব্রিটিশ স্ট্যান্ডার্ড BS, BC স্ট্যান্ডার্ড ফাইন থ্রেড BSF, ব্রিটিশ স্ট্যান্ডার্ড পাইপ থ্রেড BSP, ব্রিনেল হার্ডনেস নাম্বার BHN, ব্রিটিশ স্ট্যান্ডার্ড উইথওয়ার থ্রেড BSW, কাস্ট আয়রন CI, কাস্ট স্টিল CS, সেন্টিমিটার CM, সেন্টার CRS, সেন্টার টু সেন্টার C/C, dimension DIM, degree DEG small or mathematical sign, diametral pitch DP, equispace EQUI dash SP, external EXT, etc. etc, figure FIG, full indicated movement FIM, gram small g, general GEN, ground level GL, galvanized iron GI, hexagonal HEX, horizontal HORJ, hydraulic HYD, internal INT, inspection INSP, inside diameter ID, insulation INSUL, kilogram small g or K capital, kilogram force KGF, kilometer capital K small m, left hand LH, long LG, machine M/C, manufacturing MFG, material MATL, maximum MAX, mechanical MECH, minimum MIN, pitch circle PC, picture plane PP, plate PL, perpendicular PL or perpendicular sign দেওয়া হয়,
কোয়ান্টিটি কিউটিওয়াই, রেডিয়াসে আর অথবা আরএডি লেখা হয়, রেফারেন্সে আরইএফ, রিকোয়ার্ড আরইকিউডি, রাইট হ্যান্ড আরএইচ, রাউন্ড আরডি, রাউন্ড হেড আরডিএইচডি, রিবেট আরভিটি, রোল স্টিল জয়েস্ট আরএসজে, স্ক্রু কে এসসিআর, সিরিয়াল নাম্বার এসএল নাম্বার, সিট এসএইচ। এবার কিছু দেখব কমন সিম্বল, যেমন রাউন্ড সেকশান সার্কেল দিয়ে একটা ইনক্লাইন লাইন, টিউব দুটো সার্কেল, স্কোয়ার সেকশানে স্কোয়ার সিম্বল, ট্রায়াঙ্গুলার সেকশানে একটা ট্রায়াঙ্গেল, হেক্সাগোনাল সেকশানে হেক্সাগন, আর হাফ রাউন্ডে হাফ রাউন্ড। মেটেরিয়াল কিছু মেটাল রিপ্রেজেন্টেশন আছে, যেমন স্টিল, কাস্ট আয়রন, কপার, অ্যালয়, অ্যালুমিনিয়ামের একটা সিম্বল আছে, তারপরে লিড, জিঙ্ক, হোয়াইট মেটালের সিম্বল, তারপরে আছে গ্লাস, তারপরে আছে পোর্সেলিন, তারপরে পোর্সেলিন, স্টোনওয়্যার, মার্বেল এর একটা সিম্বল আছে। এরপরে আছে প্যাকিং মেটেরিয়ালের একটা সিম্বল, যেটা অ্যাসবেস্টস, ফাইবার, ফেল্ট, রেজিন এগুলো সব প্যাকিং তার সিম্বল। তারপরে আছে লিকুইডের সিম্বল, যেমন ওয়াটার, পেট্রোল, কেরোসিন। তারপরে উডের সিম্বল আছে, উড প্লাস্টিকের একটা সিম্বল। তারপরে আছে কংক্রিট, তারপরে আছে স্ট্যাক ল্যামিনেশন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অনেক কনভেনশনাল সাইন সিম্বল ইউজ করা হয়। তো আমরা এখানে যেটা শিখব সেটা হচ্ছে আইটিআই ড্রাফটসম্যান ট্রেড রিলেটেড। প্রথমে আমরা যেটা দেখব কনভেনশনাল সিম্বলস ফর নাট অ্যান্ড বোল্টস। প্রথমে আছে হেক্সাগোনাল হেডেড বোল্ট, তারপরে আছে হেক্সাগোনাল সকেট বোল্ট, তারপরে স্কোয়ার হেডেড বোল্ট, সিলিন্ডার, স্ক্রু, ক্রস স্লট। পরে আমরা দেখব ওভাল কাউন্টার স্যাঙ্ক হেডেড স্ক্রু ক্রস স্লট, তারপরে আছে সেট স্ক্রু স্লট, উড অ্যান্ড সেলফ টেপার স্ক্রু স্লট, উইং স্ক্রু। এবার দেখব সিলিন্ডার স্ক্রু প্যান হেড টাইপ স্লট, কাউন্টার স্যাঙ্ক হেডেড স্ক্রু স্লট, কাউন্টার স্যাঙ্ক হেডেড স্ক্রু ক্রস স্লট, ওভাল কাউন্টার স্যাঙ্ক হেডেড স্ক্রু স্লট, উইং নাট, স্কোয়ার নাট, হেক্সাগোনাল নাট, ক্রাউন নাট। এরপরে আমরা দেখব রোল স্টিল সেকশন, অ্যাঙ্গেল, টি সেকশন, আই বিম সেকশন অ্যান্ড চ্যানেল সেকশন। এরপর আসছে জেট সেকশন, রেল সেকশন, বাল্ব অ্যাঙ্গেল সেকশন, বাল্ব প্লেট সেকশন। আমরা এখন এই সেকশনগুলো 3D ভিউ এবং ক্রস সেকশনাল ভিউ এখানে দেখানো আছে, অ্যাঙ্গেল, টি, চ্যানেল অ্যান্ড জয়েস্টের। এরপরে আমরা আসবো ওয়েল্ডিং। ওয়েল্ডিং বলতে বোঝায় দুটো মেটালকে জয়েন করা আরেকটা মেটাল দিয়ে বা ফিলার মেটাল দিয়ে। এখানে ওয়েল্ডিংয়ের 6 দেখানো আছে, ওয়েল্ডিং থিকনেস। আর একটা আইসোমেট্রিক ভিউ পাশে আছে, আরেকটা আছে ফ্রন্ট ভিউ, টপ ভিউ আছে, 2D ভিউ। এখানে 6 দেখানো আছে, 6 হচ্ছে ওয়েল্ডিং থিকনেস, আর ফিলেট ওয়েল্ডের সিম্বল আছে। ভেরিয়াস টাইপস অফ ওয়েল্ডেড জয়েন্ট আছে। তো মূলত যে জয়েন্টগুলো ব্যবহৃত হয় সেটা হচ্ছে ফিলেট ওয়েল্ড, বাট ওয়েল্ড, স্পট ওয়েল্ড, সিম ওয়েল্ড অ্যান্ড এজ ওয়েল্ড। এখন দেখব ফিলেট ওয়েল্ডের সিম্বল, তারপরে আছে স্কোয়ার বাট, তারপরে আছে সিঙ্গেল ভি বাট, ডাবল ভি বাট, সিঙ্গেল ইউ বাট এবং ডাবল ইউ বাট। এরপরে আছে সিঙ্গেল বিভেল বাট, সিঙ্গেল বিভেল বাট ওয়েল্ড উইথ বোর্ড রুট ফেস, ডাবল বিভেল বাট, ডাবল বিভেল বাট উইথ বোর্ড রুট ফেস, স্পট ওয়েল্ড আর সিম ওয়েল্ড, আর লাস্ট দেখব এজ ওয়েল্ড। এবার আমরা দেখব সিম্বল ফর হোলস। এখানে মূলত বোল্ট হোল্ড আর রিবেট হোল্ডের সিম্বল আছে, একটা উইদাউট কাউন্টার সিঙ্কিং, একটা কাউন্টার স্যাঙ্ক অন নিয়ার সাইড, আর একটা হচ্ছে কাউন্টার স্যাঙ্ক অন ফার সাইড। সিম্বল ফর রিবেট টু ফিট ইন হোল সিএসকে অন বোল্ট সাইড। এই 4টে কলামে পরপর দেখানো আছে কীভাবে সিম্বলগুলো ইউজ হয়। ফিটিং ইন ওয়ার্কশপ, ফিটিং অন সাইট, ফিটিং অন সাইট অ্যান্ড হোল ড্রিলিং অন সাইট। এরপরে আমরা শিখব রাফনেস গ্রেড সিম্বল। তো রাফনেস গ্রেড শিখতে গেলে আমাকে রাফনেস ভ্যালুগুলো আগে জানতে হবে। এখানে সিম্বলের মধ্যে ABCDEF পর্যন্ত মার্কিং করে তার অ্যাব্রিভিয়েশান দেওয়া আছে। এ মানে হচ্ছে রাফনেস ভ্যালু RA ইন মাইক্রন, রাফনেস গ্রেড সিম্বল N1 to N12। বি হচ্ছে প্রোডাকশান মেথড বা ট্রিটমেন্ট অর কোটিং। সি হচ্ছে স্যাম্পলিং লেন্থ। ডি হচ্ছে ডাইরেকশান অফ লে।
ই হচ্ছে মেশিনিং অ্যালাউন্স, এফ হচ্ছে আদার রাফনেস। এই অনুযায়ী আমাদের সিম্বলগুলো বসাতে হবে। এবং যেটা আমাদের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আর এ বা মাইক্রন। এখানে রাফনেস ভ্যালুটা ড্রাফটসম্যানদের খুব গুরুত্বপূর্ণ। এখানে N12 মানে হচ্ছে কার্ভে দেখানো আছে, রাফনেস সিম্বলে আছে একটা বেন্ড লাইন। তারপরে দেখানো আছে একটা ট্রায়াঙ্গেল যেটা N11 N10। তারপরে আছে দুটো ট্রায়াঙ্গেল যেটা N7 থেকে N9 পর্যন্ত। তারপরে আছে তিনটে ট্রায়াঙ্গেল N4 থেকে N6 পর্যন্ত। তারপরে আছে চারটে ট্রায়াঙ্গেল N1 to N3 এবং পাশে ভ্যালু আছে। এরপরে আসবো জিওমেট্রিক্যাল টলারেন্স সিম্বল। জিওমেট্রিক্যাল টলারেন্সের ক্ষেত্রে স্ট্রেটনেস একটা স্ট্রেট লাইন, ফ্ল্যাটনেস একটা রম্বস, রাউন্ডনেস একটা সার্কেল, সিলিন্ড্রিসিটি সার্কেলের উপরে দুটো ইনক্লাইন লাইন, প্রোফাইলে লাইন একটা বৃত্তচাপ, প্রোফাইল এনি সারফেস হাফ রাউন্ড, এগুলো ফর্ম টলারেন্স। তারপরে আছে ওরিয়েন্টেশন টলারেন্স, এটা হচ্ছে প্যারালেলিজমের সাইন আছে ডান দিকে, স্কোয়ারনেসের আছে, অ্যাঙ্গুলারিটির আছে। এরপরে আছে লোকেশনাল টলারেন্স, একটা পজিশনের সিম্বল, একটা কনসেন্ট্রিসিটি সিম্বল, আর একটা আছে সিমেট্রিসিটি। এরপরে আছে রান আউট টলারেন্স, একটা সার্কুলার রান আউট রেডিয়াল, একটা আছে টোটাল রান আউট রেডিয়াল। এরপরে আছে টলারেন্স সিম্বল, টলারেন্স ভ্যালু অ্যান্ড ডেটাম লাইন, এটা হচ্ছে মেথড অফ ইন্ডিকেটিং ফ্রেম টলারেন্স। এরপরে আমরা একটা এক্সাম্পলে দেখব যে একটা ফিগারের দুটো সারফেসের মধ্যে দুটো ফ্রেম টলারেন্স দিয়ে দেখানো আছে। এরপরে আসবো আদার কনভেনশনাল রিপ্রেজেন্টেশন, যেমন স্ট্রেট নার্লিং। এখানে কনভেনশনে জাস্ট 3-4টে স্ট্রেট লাইন টানানো আছে ফিগারের ওপরে, ডায়মন্ড নার্লিংয়ে জাস্ট ডায়মন্ড কাটা আছে কয়েকটাই ফিগারের মধ্যে। স্কোয়ার নাটে স্কোয়ার অন স্যাপ্ট, সেখানে স্কোয়ারের জায়গাটা ক্রস করা আছে। হোল অন সার্কুলার পিচ, একদম পিচ সার্কেল দিয়ে তার মধ্যে একটা হোল এঁকে বাকিটা সেন্টার লাইন দেওয়া আছে। বিয়ারিংয়ের ক্ষেত্রেও তাই, বিয়ারিংটা এঁকে একটা বক্স করে স্কোয়ার করা আছে, ক্রস করা আছে। এরপরে স্প্লাইন স্যাপ্টটাও পুরো স্প্লাইনটা না এঁকে 2-3টে টি দেখে বাকিটা রেড সার্কেল করা আছে। এরপরে ইন্টারাপ্টেড ভিউ বা ব্রেক লাইন, একটা স্যাপ্টের ব্রেক লাইন ওইভাবেই দেওয়া আছে, তারপরে পাইপের ব্রেক লাইন। এরপরে দেখব স্প্রিং, সিলিন্ড্রিক্যাল কম্প্রেশন স্প্রিং, কনভেনশনটা মিডিলে দেওয়া আছে, এখানে স্প্রিংয়ের টপ আর এন্ড দিয়ে মাঝখানে সেন্টার লাইন দিয়ে করা আছে। সিলিন্ড্রিক্যাল টেনশনাল স্প্রিংয়ের ওপরে টপ আর এন্ড দিয়ে মাঝে সেন্টার লাইন দিয়ে যোগ আছে। আর ডান দিকে আছে ডায়াগ্রামিক রিপ্রেজেন্টেশন, যার সিঙ্গেল লাইনে করা আছে, দুটো স্প্রিংয়েরই একই সিঙ্গেল লাইন রিপ্রেজেন্টেশন। তারপরে আছে সেমি ইলিপ্টিক লিপ স্প্রিং, যেটা আছে হাফ রাউন্ড করা আছে একদম ডান দিকে, আর সেমি ইলিপ্টিক লিপ স্প্রিং উইথ আই, হাফ রাউন্ডের সঙ্গে দুটো সার্কেল দেওয়া আছে দুপাশে। তারপরে আছে স্পাইরাল স্প্রিং আনউন্ডেড, একদম ডান দিকে আছে স্পাইরালের সিম্বল, আরেকটা আছে স্পাইরাল স্প্রিং উন্ডেড। এরপরে আমরা দেখব গিয়ার সিম্বল। স্পার গিয়ারের সিম্বল আছে সেকশনাল ফ্রন্ট ভিউ সাইড ভিউ, বিভেল গিয়ারেরও সেকশনাল ফ্রন্ট ভিউ সাইড ভিউ দেওয়া আছে। এরপরে আছে ওয়ার্ম হুইল অ্যান্ড ওয়ার্ম হুইলেরও সেকশনাল ফ্রন্ট ভিউ সাইড ভিউ, বাট ওয়ার্মের ওরকম হয় না, ওই জন্য ওয়ার্মের সেন্টার লাইন দিয়ে ফ্রন্ট ভিউ এবং সাইড ভিউ ড্র করা আছে। এরপরে আছে র্যাক অ্যান্ড পেনিয়ানের সিম্বল, তারপরে আছে বিভেল গিয়ারের সিম্বল, ক্রস সেকশন আর ফ্রন্ট ভিউ দেওয়া আছে। আর ওয়ার্ম হুইলেরও ক্রস সেকশন অ্যান্ড ফ্রন্ট ভিউ দেওয়া আছে। আবার হেলিক্যাল আর স্পার গিয়ারের অ্যাসেম্বলি, তার কনভেনশনাল রিপ্রেজেন্টেশন দেওয়া আছে। আবার স্ক্রু গিয়ারেরও রিপ্রেজেন্টেশন দেওয়া আছে, একটা ফ্রন্ট ভিউ আর একটা সেকশনাল ভিউ, দুটোরই ফ্রন্ট ভিউ অ্যান্ড সেকশনাল ভিউ। এবার এক্সাম্পলে যাব আমরা। এক্সাম্পল একটা ড্রয়িং দিয়ে দেখি, তাহলে হয়তো কিছুটা ক্লিয়ার হবে আমাদের কাছে। যেমন একটা টপ ভিউ দেওয়া আছে, এখানে দুটো বিম সেকশন আর দুটো প্লেট দিয়ে জয়েন করা আছে। এখানে যেটা দেখব সেটা হচ্ছে নিচে বাঁ দিকের কর্নারে যেটা আছে 8 নংস 22 দেওয়া হোল, ডান দিকের কর্নারে আছে প্লেট 500x10 দিক, ওপরে টপে আছে টিপিক্যাল ট্রায়াঙ্গেল সিম্বল আর রাউন্ড অ্যারোর মধ্যে। এখন এই অ্যারোর মধ্যে রাউন্ড মানে হচ্ছে অলরাউন্ড ওয়েল্ড, ট্রায়াঙ্গেল মানে হচ্ছে ফিলেট ওয়েল্ড, আর টিপিক্যাল মানে হচ্ছে সব জায়গায় হবে, একই ওয়েল্ডিং যদি সব জায়গায় হয় তখন আমরা টিপিক্যাল লিখব। এরপরে যেটা দেখব 8 নংস 20 ডায়া হোলস, এখানে ডায়ার জায়গায় আমরা 5 ইউজ হয়েছে। 8 নংস মানে 8টা, একই 22 ডায়া হোল 8টা আছে।
এরপরে যদি আমরা ফিগারে দেখি তাহলে দেখবো 8 নং 22 দেওয়া হোলটা দেখবো যে হোলেতে মার্কিং করা আছে ওই একই রকম 8টা হোলই এখানে আঁকা আছে। ভালো করে কাউন্ট করে দেখলে আমরা তাই দেখতে পাবো। আর ডান দিকে আছে PL 500 × 10 থিক। PL মানে হচ্ছে প্লেট 500, 10 THK মানে হচ্ছে থিক। থিকের অ্যাব্রিভিয়েশনটা ইউজ হয়েছে আর প্লেটের অ্যাব্রিভিয়েশনটা PL এখানে ইউজ হয়েছে। আর ওপরে তো টিপিক্যাল ট্রায়াঙ্গেল সিম্বল দিয়ে রাউন্ড করা আছে একটা অ্যারোর মধ্যে, এটা তো আমরা ওয়েল্ডিংয়ে। Thank you very much for watching this video.